কিরে আব্দুল? জি সাহেব। কি করতেছিস? জারো দিতেছি, আজকে সকাল তো জারোতে হয় না, এই জন্য জারো দিতেছি। তোর ছোট সাহেব কই? ছোট সাহেব তো রুমের ভিতর দেখলাম কাপড় চোপড় গোছাইতেছে। কোথাও যাবে নাকি? তা তো ঠিক জানি না। কোথায় যাচ্ছ তুমি? আমি গ্রামে যাচ্ছি। কেন? আমি আপনার আগেই বলছি আমার শহরের মেয়ে পছন্দ না, তাই আমি গ্রামে যাচ্ছি। আমি তো আগেই বলছি আমি গ্রাম পছন্দ করি না, গ্রাম আমার ভালো লাগে না। আমি আপনার আগেই বলছি আমি শহরের মেয়েকে বিয়ে করবো না। আমি বিয়ে করলে গ্রামের মেয়েকে বিয়ে করবো। কেন? তোমাকে বলছি শহরের মেয়েকে বিয়ে করতে হবে। শহরের মেয়ে আমার পছন্দ না। নাইম, আমি তোমাকে বিয়ে করবো। আমি শহরের মেয়েকে বিয়ে করবো। দিদি, আমার শহরের মেয়ে পছন্দ না। শহরের মেয়েরা শ্বাসগ্রস্ত চাকরি ব্যস্ত থাকে, তারা সংসার বুঝে না। আমি এত কিছু বুঝতে চাই না। আমি চাই আমার বন্ধুর একমাত্র মেয়েকে তোমার সাথে বিয়ে দিব। আমার বন্ধু একজন শিল্পপতি, অথবা আমিও একজন শিল্পপতি। দুই শিল্পপতি যদি এক হয়ে থাকি, তুমি কোথায় গিয়ে দাঁড়াবে সে তুমি বুঝতে পারছো? আমিও তোমাকে বলে দিচ্ছি আমি শহরের মেয়েকে বিয়ে করবো না। তাহলে তুমি আমার কথা শুনবে না? না, যদি আমি তোমার জন্ম হয়ে থাকি তাহলে আমি এই শহরে থাকবো না, এই শহরের মেয়েকেও বিয়ে করবো না। আমি গ্রামে চলে যাচ্ছি। বাবা, আব্দুল, আব্দুল লাইব্রেরি ফিরা। তোর জন্য আমি কি করি নাই? এই বাড়ি গাড়ি শিল্প কারখানা আমি তো সবই তোর জন্য করছি। আমি তো আগেই বলছি আমার গ্রাম ভালো লাগে না, আমার গ্রাম পছন্দ না। আব্দুল সাহেব, 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 আপনি কাঁদবেন না। আমি তো কান্দি না। সেই ছোট টুকরেকে ওর মা মারা গেছে, আমি ওর দুঃখ কষ্ট হবে দেখে আমি দ্বিতীয় বিয়ে করে নাই। ওর জন্য বাড়ি গাড়ি মিল কারখানা সবই করছে। আব্দুল, কি বাকি রাখি নাই। আপনি টেনশন করেন না, দেখবেন সন্ধ্যার মধ্যে ঠিকই আবার ফিরে আসবে। আপনি টেনশন করেন না। হ্যালো, এই যে শুনছেন? এই মিসেস, আপনারাই বলতেছি, শুনতে পাইতেছেন? এই যে শুনেন, এই মিসেস শুনেন, আপনারই বলতেছি। এই যে শুনতে পাইতেছেন? আমি আপনারই বলতেছি। এটা কি আপনাদের গ্রাম? আপনারই বলতেছি। আপনি শুনতেছেন না? আপনি কি কানা না বোবা? আমি কানাও না বোবাও না, আমি এই গ্রামের মেয়ে। আচ্ছা ঠিক আছে, এখানে দুলালদের বাড়ি কোনটা সেটা বলতে পারেন? দুলালদের বাড়ি আজিজ মাস্টারের ছেলে। হ্যাঁ, আজিজ মাস্টারের ছেলে। আমাদের বাড়ির পাশে, আসেন, কিন্তু আমার সাথে কোনো কথা বলতে পারবেন না। জি ঠিক আছে। আচ্ছা চলেন আমার সাথে। দাঁড়াও সুন্দরী, দুলাল গোবারি পরে দেখাও। তোমার বাপে আমার লগে তোমার কবে বিয়া দিবা আগে এটা কও। আপনাকে না বলছি যে আমার সাথে কথা না বলতে। এই দাঁড়া, এই বেটা এদিকে কই যাস? এই দাঁড়া, কই যাইতাছিস তুই? দুলাল গোবারি যাইতেছি, আমি দুলালের বন্ধু। ঢাকা থেকে। ঠিক আছে কি তোর? আমি ওর কাছে জিজ্ঞাসা করছি দুলালদের বাড়ির ঠিকানা। আমি দুলালদের বাড়ি চিনি না। দুনিয়াতে এত মায়া থাকতে এই ছেলের কাছে জিজ্ঞাসা করতে রাত মাঙ্গের বলে মার শালা ভাই। মার শালা ভাই, আয়। অনেক মারছি আর। কিরে বন্ধু, তোর এই অবস্থা? বন্ধু, তোর বাড়ি ঠিকানা খোঁজ করতে করতে একটা মেয়ের কাছে জিজ্ঞাসা করছি যে দুলালদের বাড়ি কোন জায়গায়। তারপর মেয়েটার সাথে আমি আশা ধরছি। তারপর হঠাৎ রাস্তায় কিছু বকাটে ছেলেদের সাথে দেখা, তারা ধরে মারছে। তুই যে আমাদের গ্রামে আসবি, আমারে কল দিবি না? বন্ধু, তোর ফোন নাম্বারটা তো আমার কাছে নাই, হারাই গেছে। যদি থাকতো তাহলে তো আমি তোর কাছে ফোন দিতাম। ঠিক আছে বন্ধু, তোর সব কথা পরে শুনবো, চল আগে বাড়িতে চল। তা হঠাৎ কি মনে করে তুই এতদিন পর আমার গ্রামে আসলি? সেই যে তুই শহর থেকে আসলি, আর তো কোনো খোঁজ খবর নাই। বন্ধু, আব্বা মারা গেল,
তার কিছুদিন পর মাও মারা গেল, আমি একা হয়ে গেলাম। সেটা তো তুই আমারে বলতে পারতি। এসব কথা বাদ দে, তো এখন বল শহর ছেড়ে গ্রামে আসলি কেন? ড্যাডি আমাকে শহরের মেয়েকে নাকি বিয়ে করাবে, সেই জন্য শহর থেকে গ্রামে আসছি। আমার কি বিয়ের বয়স হয়েছে নাকি বন্ধু বল? আরে বেটা, সবাই তো শহরের মেয়ে বিয়ে করতে চায়, আর তুই গ্রামের মেয়ে বিয়ে করবি কেন? শহরের মেয়ে আমার পছন্দ না। তো গ্রামের মেয়ে দেখবো নাকি? এই মেয়েটাকে? এই মেয়েটা হলো আমাদের জব্বার কাকার মেয়ে, খুব ভালো একটা মেয়ে, ওর বাবাও খুব ভালো মানুষ। আমার খুব পছন্দ, আর এই মেয়ের জন্য আমি মার খেয়েছি। কি বলিস? ওর বাবা তো বড় লোক পছন্দ করে না। কেন? সেটা তো বলতে পারবো না, ওর বাবা সবার থেকে আলাদা। সেটা তুই জানিস। চল গ্রামটা একটু ঘুরে দেখাই। দোস্ত, তুই যেন জব্বর কাকার মায়ের দিকে ঘুরতেছ, তোর কাছে কি হ্যাঁ দিব? দিব না কেন? আর বাপের কি টাকা পয়সা কম আছে? আরে বেটা, আমাকে যদি টাকা পয়সা দিয়ে না পায়, ওরা জোর করে বাসা তুলে লিয়ে যাবো না। ওই দেখ দোস্ত পাখি আইতেছে। এই নে তো দাঁড়াও। আপনি আমার পথ আটকালেন কেন? কেন আটকাইছি তুমি জানো না? না, জানি না। তুমি আমার বউ হয়ে কবে ঘরে যাইবা? আমার আব্বা জানতে পারলে আপনারে টুকরা টুকরা কইরা গাঙ্গে ভাসাইয়া দিব। আরে রাহ হয় তোমার বাপের কথা, আমি কি তোমার বাপের দিয়ে ডরাই? আরে যাও যাও, বিচার দেবো, দেখ মনি কি করে আমারে। চল। সরি আপনাকে দাঁড়া করানোর জন্য। আমাকে বলছেন? হ্যাঁ, এখানে আমি আর আপনার ছাড়া তো কেউই নাই। জি বলুন, কি বলবেন? বলছিলাম আপনার নামটা কি জানতে পারি? আমার নাম পরে বলবো, আগে আপনি বলেন আপনি কে, আপনি কোথায় থাকেন? আমি নাইম ইসলাম, আমি ঢাকায় থাকি। আমার বাবা একজন কোটিপতি। তাহলে তো আপনার সাথে কথাই বলা যাবে না। কেন? আমার আব্বা বড়লোক মানুষ পছন্দ করে না, আপনি শুধু বড়লোকই না, কোটিপতি। তার মানে কি? তার মানে আমি বলতে পারবো না। আমার আব্বা বড়লোক মানুষ পছন্দ করেন না, আমরা মধ্যবিত্ত ঘরের পরিবার, তাই আমরা মধ্যবিত্তদের সাথে মিশতে ভালোবাসি। আর দেখা হবে না? না, আর আমার বাবা যদি জানে আমি আপনার সাথে কথা বলি, তাহলে আমাকে কেটে গাঙ্গে ভাসায় দিবে। এটা আবার কেমন মানুষ যে বড় লোক মানুষ পছন্দ করে না? কিরে বন্ধু, চুপচাপ আছিস কেন? ভাবতেছি বড় লোক ঘরে জন্ম নেওয়াটাই দোষ ছিল আমার। আরে কি বলিস এগুলা? মানুষ তো বড় লোক হতে চায়, আর তুই বলছিস যে বড় লোক হলেই দোষ। বন্ধু দুলাল, আমি তো নিতুকে ভালোবেসে গেছি, কিন্তু বলতে পারতেছি না। ওর যে বাবা তোর সাথে তার মেয়ে কখনো বিয়ে দিবে না। দেখি কি করা যায়। কি আর করবি, নিতুকে ভুলে যাবি? এটা তো প্রশ্নই আসে না। তো কি করবি? আগামীকালকে দেখবি, এখন ঘুমা। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামীকালের অপেক্ষায় রইলাম। এ বলা, তুমি এনে কি করো? আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। তোমার নাম কি? কোথায় থেকে আসছো? আমার নাম রমেশ, ভিনগ্রাম থেকে আসছি কাজের খোঁজে। খেত খামারের কাজ কিছু জানো? জি কাকা। হাজিরা কত করে নিবা? আমি তো এই জায়গার হাজিরা জানি না, আপনারা যা ভালো মনে করেন তাই দিয়ে। ঠিক আছে, বাজার দর যা আছে তাই দিমো, আমার সাথে চলো। জি কাকা।
কিরে নিতু, তুই এখানে? কি ভাইয়া তুমি এখানে? গ্রামে যে নতুন একজন লোক আসছে, তুই কি দেখছস? হ্যাঁ, গতকাল দেখছিলাম, আজকে দেখি নাই। কেন, কি হয়েছে? রাতে একসাথে ঘুমাইলাম, সকালে ঘুম থেকে উঠে দেখি সে আর নাই। হয়তো কোথাও গেছে আশেপাশে। বড় লোকের পোলা তো, ভয় লাগে। শুধু বড় লোক না, ওরা তো কোটিপতি। আচ্ছা দুলাল ভাই, তাহলে আমি এখন যাই। ঠিক আছে। এই নিতু, এই নিতু, নিতুর মা। কি আব্বা, আইতাছি। কি আব্বা, কি হইছে? আমার কোথায়? আমার তো পশ্চিম পাড়া গেছে। এর নাম রমেশ, আমাদের ক্ষেত খামারে কাজ করবে, ঠিক আছে? আর ওরে ঘরে খাওয়ান থাকলে খান দাও, আচ্ছা ঠিক ঠিক আছে আছে? আব্বা। তুমি এখানে বসো, আমরা আসতেছি। হ্যাঁ, আপনি এখানে বসেন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসতেছি। আমি কিন্তু আপনারে চিনছি, তাড়াতাড়ি খাইয়া কামে যান। দেখেন, আমি শুধু আপনার জন্যই এগুলো করতেছি। ঠিক আছে, আপনি খাইয়া তাড়াতাড়ি খেতে যান। ঠিক আছে, আমি যাইতেছি। আমার এই পুতলাটা আপনার কাছে রাখেন। আচ্ছা ঠিক আছে। আর আমি কাজে যাই। লোকটা কি বললো? আমার জন্য আসছে, তার রাখাল সেজে? কি জানি বাপু। আচ্ছা, তুমি কি আমারে এমনি করে সারা জীবন ভালোবাসবা? ভালো তো বাসতে চাই, কিন্তু আমার আব্বা তো কখনোই ভালোবাসা মেনে নেই। তোমার আব্বা কি? আমার আব্বাই তো মেনে নিবে না। বাবা জানতে পারলে দুইজনের কাইটটা নদীতে ভাসাই দিব। আর রাখ তোর বাবা, তোর কি মেয়ে কেটে ভাষায় দিবে বেটা? আমি তোর আমার মা। তোমার অনেক লাগছে না? উঠো উঠো, অনেক লাগছে। এগুলো তো কিছুই না, তোমার জন্য আমি মরতেও রাজি আছি। আচ্ছা তুমি কাম করো, আমি বাড়িতে যাই। আব্দুল, নাইম চলে গেল, 3টা মাস হয়ে গেল, আর কোনো খোঁজ খবর নেই। সাহেব, টেনশন করেন না, চলে আসবো ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে। গ্রামের পোলাপান নাইমরে মারলো, আঙ্কেলকে তো জানানো উচিত। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। আমি দুলাল, দুলালকে নাইমের বন্ধু। কি হয়েছে বলো? নাইম রসুলপুর আছে, ওরে গ্রামের কিছু পোলাপান মারছে। কার এত বড় সাহস আমার ছেলেকে মারে? আমি আসতেছি। আব্দুল, কি হয়েছে সাহেব? চল, গ্রামে যেতে হবে। রসুলপুর চলেন। ওই মিতুল মা, মিতুল মা, হ্যাঁ। তুমি কোথায়? কি হয়েছে? তুমি কি করো সারাদিন? বাসা বই কি করো? মেকআপ করো? তোমার মাইয়া কোথায়? মেয়ে তো ঘরে আছে। কি হয়েছে আপনার? সারা গ্রাম হয়ে গেছে, তোমার মাইয়া নাকি কিশোরের সাথে প্রেম করে? না, এরকম কিছু না। তোমার মাইয়া ডাকো। নিতু, এই নিতু, তোমার আব্বা ডাকে। তুই বলে রাখালের সাথে প্রেম করস? না পেরি, আপনারে কে কইছে? সারা গ্রাম জানে, আমি জানি না। ও আব্বা, আমি রমিজে ভালোবাসি। কি বলছস? একটা দিব না। কি বলেন আপনি? এসব পাগল হয়ে গেছেন নাকি? আমি আগে রমিজে শেষ করে আসি, তারপর তোমাদের মা আর মেয়েকে আমি দেখাবো। চল চল আজকে ঘরে, তারপরে তোরে আমি দেখাইতেছি। ভাই, কাকা কই? কাকা ঘরে। একটু ডাক দেন তো। ও কাকা, এ দুলাল আছে?
এ দুলাল, তুমি ওরা নিয়ে আমার বাড়িতে কেন আসছো? কাকা ও তাহলে কোথায় যাবে? কোথায় যাবো সেটা তো আমি জানি না। কাকা আমি নিতুলে ভালোবাসি। কি তুমি নিতরে ভালোবাসো? কাকা কাকা থাক, মেরেন না কাকা। আমার কাছে চুপ। বিপুল, এই রাখার বাচ্চা আরেকবার আসলে তাকে মাইরা এখান থেকে খেতে দিবা, কেন? রাখালের বাচ্চা কত বড় সাহস, কাকা মায়ের লগে প্রেম করে। তুমি আমার বাড়িতে কেন আসছো? তোমার মায়ের কই? আমার মাইয়া কই? কি জন্যে? তোমার মেয়ের হলে যে মুগা বিয়া করবো, তোমার মেয়ের বাড়ি কই? মাইয়া বিয়ে করে মাইয়া নিয়ে আসছিস না, যারা কত বড় সাহস! চেয়ারম্যানের বলা আমার মাইয়ের বিয়ে করতে চায়। এ তুই এখানে কি করস? ধর, চেয়ারম্যানের বলা এলে কাইটা নদীতে বসাই দিস। আমার তো ভয় লাগে, আমার দাও দিয়ে যদি আমার চেয়ারম্যানের পোলা কোপায় তাহলে তো আমার খবর আছে, আমি ভাগি। কে? জি, ঢাকা থেকে আমার স্যার উনি মনে হয়। আপনি? আমি রহমান সাহেব, নাইম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। আপনি কি জব্বার সাহেবের স্ত্রী? জি। তা কি মনে করে আমার বাড়িতে আসলেন? আপনার বাড়িতে একজন রাখাল বলে থাকে, তার নাম নাইম। না, আমার বাড়িতে নাইম নামের কোনো রাখাল থাকে না। রমেশ নামের একটা রাখাল ছিল, এখন আর নেই। ওই রমেশটাই আমার ছেলে। কি বলেন? আপনার স্বামীকে ডাকেন। নিতুর আব্বা, নিতুর আব্বা, এদিকে আসো তো, তোমার কাছে কে জানি আসছে। আপনি কি জব্বার সাহেব? জি, আমি জব্বার সাহেব। আপনার কত বড় করে যে আমার ছেলেকে আপনি মারছেন? কে আপনার ছেলে? রমিজ আমার ছেলে। রমেশ আপনার ছেলে? হ্যাঁ। আমি তো জানি না রমেশ আপনার ছেলে। ভাই সাহেব, আমার ছেলে হয়ে আপনার কাছে আমি হাত জোর করছি। আমি হয়তো কোটিপতি হয়ে গেছি, কিন্তু আজকে আমি বেকারি। আমার ছেলে আপনার মেয়ের জন্য এ এলাকা পড়ে গেছে। দয়া লাগে আপনার মেয়েটাকে আমার হাতে তুলে দেন। রমন সাহেব, আপনি যেন আপনার ভুল বুঝতে পারছেন, ঠিক আছে? আমি কোটিপতিকে পছন্দ করি না। আমার মেয়ের ভালোবাসার কারণে আমি আপনার হাতে আমার মেয়েকে তুলে দেব। ঠিক আছে ভাই সাহেব, মেয়েটা এই মিতু, মিতু, এখানে আসো। বাহ, আমার ছেলে তো খুব সুন্দরী রূপবতী মেয়েকে পছন্দ করছে। ঠিক আছে বিয়ে সাহেব, আমার ছেলেকে আমি ডাকছি। দুলাল, দুলাল, নাইমকে নিয়ে আসো। দেখেন বিয়ে সাহেব, আমার ছেলেটাকে মেরে কি করছেন? যাক, তাও কোনো দুঃখ নাই। আমার ছেলের জন্য আজকে আপনার মেয়েকে আমি নিয়ে যাচ্ছি। বিসমিল্লাহ বলে তুলে দেন। না না বেশাব, আমি সারা গ্রাম দাওয়াত দিয়া অনুষ্ঠান করে গরু জবা করিয়া আমি আমার মেয়েকে আপনার ছেলের হাতে তুলে দিব। আলহামদুলিল্লাহ, আমরা সবাই খুশি।